হাগলুরা এবার তোমরা শুধু কিল গোনো যতক্ষণ না 25টা কিল কমপ্লিট হয়। কি রে ভাই, হাগলু দাঁড়িয়ে গেল কেন ভাই? এবার গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগলুদের টুনটুনি বাষ্ট করে ফেলবো। গাইস, বিমা শক্তির উপর দিয়ে যদি প্লেন যায় আর তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 25টা কিল করতে চাও, তাহলে ভাই তোমাকে হাগলু ট্রিক্স প্রপার ভাবে ব্যবহার করতে হবে। আর এছাড়াও হাগলু অনেক দিন ধরে কমেন্ট করছে যে ভাই বিমা শক্তিতে নেমে তুমি মাত্র 20টা কিল করে দেখাও। আরে হাগলুরা, 20টা তো 20টা, আজকে হাগলু ট্রিক্স লাগিয়ে শুধুমাত্র এক জায়গায় দাঁড়িয়ে 25 কিলের এমনই একটা ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলবো, যেটা সিম্পল প্লেয়ার তো দূরের কথা ভাই, কোনো কন্টেন্ট ক্রিয়েটর হাগলুও ভাঙতে পারবে না। কিন্তু তার জন্য এখন আমাদের লাগবে প্রচুর পরিমাণ অ্যামো। এ ভাই, এখানে কি গান দেখলাম এটা? আরে ভাই, প্লাজমা পেয়ে গেছি। হাগলু, তোরা আবার লোহার প্যান্ট পরে আয়, না হলে তোদের পাশা ফাটিয়ে দেবো এই প্লাজমা দিয়ে। কিন্তু এক সেকেন্ড, একটা হাগলু লোহার প্যান্ট পরে এসে গেছে ভাই এইখানে। এ ভাই, এখানে আর কটা হাগলু বসে বক্স খোলে, এইখানে হাগলু তোদের প্যান্ট খুলে নেবো আমি, দাঁড়া প্লাজমা দিয়ে। লুকিয়ে গেল তো। এ ভাই, এই হাগলু বেরোবে নাকি? হাগলু এখান থেকে বেরোবে, আবার উকি মারে। হাগলু দাঁড়া রে, এই না হাগলু আমার হাতে তুই আরে ভাই, হাগলু শুধু লুকিয়ে যাচ্ছে, কিন্তু এদের প্যান্ট না খুলে নিয়ে যাচ্ছি না আমি এইখান থেকে। হাগলুকে দিয়েছি ডাউন করে। আর এই হাগলু, তুই বাইরে বেরোবি না, এখানে লুকিয়ে লুকিয়ে কি করিস হাগলু? বাইরে বেরোলেই তোর প্যান্টটা, আরে আমাকে আবার মারে। হাগলু দাঁড়া তুই, এই না হাগলু, এইবার নে তুই। এন্ড ভাই, এখানে হাগলুকে রিভাইভ করে দিচ্ছে মনে হয়, কিন্তু রিভাইভ হয়ে উঠলেই আমি প্লাজমা দিয়ে ওর প্যান্ট এবার ফুটো করে দেবো আমি। লোহার আর স্টিলের যারই প্যান্ট পরিস না কেন, এই নে ফুটো করে দিলাম হাগলুর প্যান্টটা। এন্ড ভাই, এই হাগলু বেরোবে না। গুলোয়ালে এখন একটা হাগলু রয়েছে ভাই, কিন্তু এইটাকে আগে ফিনিশ করে নিই আমি। এন্ড এই হাগলু, আমাকে আবার মারে। হাগলু, এই নে প্লাজমার মারিকা। হাগলুকেও দিয়েছি ডাউন করে। এন্ড ভাই, ভাই এইখানে কে? এইটা ভাই হাগলু, এই নে তোরও মাথা ফুটো করে দিলাম। ভাই, এখানে আবার রিভাইভ কে দেয় এখন ভাই? আমি এইখানে বসে রয়েছি প্লাজমা কিং, আর আমার সামনে রিভাইভ। দাঁড়া হাগলু, তোর প্যান্টটা আমি খুলে নিয়ে আসি। হাগলু, এই নে। আরে এই তো হাগলুর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। ভাই, উপরে যাই আগে আমি। কিন্তু ঠিক তখনই আমি দেখতে পাই এল শেপের ভিতরে একটা হাগলু ঢুকেছে, আর এইখান থেকে এই হাগলুকে আমি ফিনিশ করে দিই, না হলে আমার কিল চুরি করে নেবে। এই দেখো, হাগলু উঠে এসেছে। হাগলু আমার কিল চুরি করতে এসেছিল। দাঁড়া হাগলু, এই নে। আচ্ছা, হাগলুর কোনো টিমমেট আসবে না এখানে, হাগলুকে আগে ফিনিশ করে নেই। কিন্তু আরে ভাই, আমাকে আবার হিট লিস্ট করেছে ভাই। কোন জায়গা থেকে? ক্লক টাওয়ার থেকে। হাগলু তোরা আয়, হিট লিস্ট করেছিস, এবার মায়ের আমার কাছে খাবি তোরা। এন্ড আমি নিচ থেকে ততক্ষণে হালকা একটু মেডিকিট লুট করে নিয়ে আসি, তাহলে যে হাগলুরা আমাকে হিট লিস্ট করেছে তাদের আমি টুনটুনি আজকে খুলে নেব। এন্ড ওদের প্যান লোহার হোক আর স্টিলের হোক আর ইস্পাতের হোক, আজকে আমি প্লাজমা দিয়ে ফুটো করে দেব ভাই। যাই হোক, মাত্র দুটো মেডিকিট পেয়েছি এইখানে, কিন্তু এক সেকেন্ড, এই হাগলু এত তাড়াতাড়ি এত কাছে কি করে চলে আসলো? আর এইদিকে দেখো, এক হাগলু গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, আর ওই দিকে এক হাগলু লাফালাফি করে। কিন্তু ভাই, এই গাড়িওয়ালা হাগলু হিটলিস্টওয়ালা নাকি ওই সামনেরটা? ভাই, গাড়িওয়ালা লাইসেন্স নিয়ে চালাচ্ছে নাকি? হাগলু, তোর কাছে লাইসেন্স নেই কেন হাগলু? এই নে। আরে এই নে হাগলু, লাইসেন্স নেই তোর কাছে। আর এইদিকে হিটলিস্টওয়ালা হাগলু চলে এসেছে আমার নিচে। হাগলু দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কি আমাকে খোঁজে। হাগলু দাঁড়া তুই। আরে হাগলু, গুলোয়াল মেরে কি করে বাঁচবি? আমার কাছে গ্রেনেড রয়েছে। এবার তোর টুনটুনিটা আমি টমেটো দিয়ে ফাটিয়ে নেব হাগলু, এই নে। আরে কিন্তু হাগলু, আমার কাছে এখনো গুলোয়াল মেল্টার রয়েছে, তুই দাঁড়া একটু। আরে ভাই, এখানে আর এক হাগলি ঢুকেছে ভাই। হাগলি আবার করোনা চালিয়েছে। এন্ড ওই দিক থেকে কারা যেন মারে ওদেরকে মনে হচ্ছে। হাগলু তো ডাউন হয়ে আবার পালাচ্ছে। হাগলু দাঁড়া তুই, জোরে দৌড়াবি। আর এবার হাগলি এই দিক থেকে কোন জায়গায় যা? হাগলি রিভাইভ দিতে কেন আসলি তুই? কিন্তু ভাই, এক সেকেন্ড, এইখানে আবার রিভাইভ দেয় কারা? রিভাইভ জোনের মধ্যে। আর ওই দিক থেকে আবার কারা ফাইট করে? রিভাইভ হয়ে গেছে নাকি রে? ওই দেখো ভাই, রিভাইভ দিয়ে হাগলু বাইরের দিকেই আসছে। এই দেখো হাগলু দাঁড়া। আরে হাগলু, এইবার নে তুই, এই নে। বাইরে কেন আসলি হাগলু? উকং মুকং কোনো কিছুতেই কাজ হবে না, আজকে হাগলুর কাছে প্লাজমা চলে এসেছে। এই দিক থেকে আবার কোন হাগলু ক্যারেক্টার স্কিল চালিয়ে? আরে ওকে উড়িয়ে দিল আর এক হাগলু এসে। আর এখানে আমার ডাউনটা আমি পাবো নাকি রে ভাই? আরে হাগলি আমার কিল চুরি করে নিয়েছে এই গাড়িতে বসে বসে। এন্ড হাগলু, এইটাকে আমি চুরি করে নেই, ওর কিলটা এই নে আমি চুরি করে নিলাম। এন্ড কোন হাগলু প্লিজ আজকে আমাকে কিল চোর বলো না ভাই, আমি কিন্তু কিল চুরি শোধ করে নিয়েছি আজকে। এন্ড হাগলুরা নিচে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু ওরা তো আর জানে না যে প্লাজমা কিং আজকে প্লাজমা নিয়ে ওদের ভাই। এই দেখো হাগলু,
তুই এইখানে কেন নেমেছিস মারামারির মাঝখানে? হাগলু, আরে কে মারে রে আমাকে ভাই? এরে ভাই, হাগলুরও আমাকে দেখে ফেলেছে রে ভাই। কিন্তু এক সেকেন্ড, এই হাগলু কি মারামারি করে কেন? হাগলু এই নে। এ ভাই, এইখানে আরেক হাগলু যায় গাড়ি থেকে নেমে যাচ্ছে মনে হয়। এই না, হাগলুকেও দিয়েছি টুনটুনি খুলে। এন্ড ভাই আর একটা মনে হয় রয়েছে ওদের হিট লিস্ট করা পাবলিক। ওই দেখো আমাকে মারার জন্য ওই দিকে যাচ্ছিল। এ ভাই, গাড়িওয়ালার কাছে লাইসেন্স রয়েছে? না রে ভাই, লাইসেন্স নেই ওর কাছে। এই না হাগলু, বিনা লাইসেন্সে কেন গাড়ি চালাচ্ছিলিস তুই? এন্ড ভাই এখানে ফটাফট শুধু কিল আর কিল পাচ্ছি। এইটাকে আমি আগে ফিনিশ করে নিই। এন্ড ভাই আর একটা হাগলু রয়েছে ওদের, কিন্তু ওই দিকে কোথায় চলে গেছে? এ রে হাগলু, এই নে লুট করতে যাব, সেই সময় হাগলু উপরে আমার দেখা দেয়। এন্ড ভাই তোমরা এখনো ভিডিওতে লাইক না করে থাকলে টুনটুনি দিয়ে একটা খোঁচা মেরে দাও লাইক বাটনের উপরে, যাতে লাইকটা হয়ে যায় হাগলু। এন্ড গাইস এরই মধ্যে আমরা 12টা কিল কমপ্লিট করে ফেলেছি, কিন্তু হাগলুরা এখনো 13টা কিল হবে। এন্ড এই দেখো হাগলু বিনা লাইসেন্সে গাড়ি নিয়ে যায় এই দিক থেকে। এন্ড আমার কাছে ফোরেস্কোপও পেয়ে গেছি। হাগলু দাঁড়া তুই, এই নে হাগলু নে তুই এবার। এন্ড ভাই প্লাজমার মধ্যে ফোরেস্কোপ লেগে গেলে যে এরকম ডেডলি কম্বো তৈরি হবে আমি সেটা নিজেও কল্পনা করিনি ভাই। কিন্তু ওই দিকের ওই হাগলু এখনো ফিনিশ হয় না কেন ভাই? এ ভাই এইদিকে আবার গাড়ি নিয়ে আর এক হাগলু এসেছে বিনা লাইসেন্সে। কেন গাড়ি চালাস তোরা আমি বুঝি না হাগলু। হাগলুকে পুরো এখান থেকে আমি তুলে নিয়ে দাঁড়াও পুরো। আরে এই নে হাগলু। এন্ড ভাই এখানে ফিনিশ হয় না কেন হাগলু এখনো? এ ভাই এখানে আবার রিভাইভ দিচ্ছিল কোন হাগলু? দাঁড়া হাগলু, তোদের দুইটাকে আমি এখানে টুনটুনি খুলে প্যান্ট ফাটিয়ে দেবো। এ ভাই হাগলু এখানে লুকিয়ে রয়েছে, হাগলুর গাড়িটা ফাটিয়ে দিই ভাই। আমি এক কাজ করি, দাঁড়াও হাগলুর গাড়িটা ফাটিয়ে দিই এইখান থেকে। হাগলু তুই কি করে যাবি? আরে হাগলু গাড়িতে উঠেছে। হাগলু কেন উঠলি তুই? হাগলু গাড়িতে না উঠলে হাগলুকে হয়তো আমি মারতেই পারতাম না, কিন্তু না হাগলুর বেশি বুদ্ধি। কিন্তু এইদিকে দেখো আর এক হাগলু বেশি বুদ্ধি করে উপর থেকে নামে। এ ভাই এখানে আরেকজনেরা গাড়ি নিয়ে চলে এসেছে। এ ভাই একা না তো, ওখানে 3-4 জন রয়েছে ভাই। এই নে একটা হাগলুকে দিয়েছি ওইখানে ডাউন করে। আমার কিল চুরি করবে, আমার মুখের খাবার চুরি করে নিয়ে যাবে। হাগলু দাঁড়া তোরা। এন্ড এ ভাই এইখানে আবার এক হাগলু লুকিয়ে রয়েছে, ভাবছে ওকে আমি দেখতে পাইনি। হাগলু দাঁড়া তুই, এই নে বাইরে একবার বেরো হাগলু। তারপর এই দেখো বেরিয়েছিস কেন হাগলু? প্লাজমা কিং তো টুনটুনি খুলে নিল এখন। এন্ড এইখানে হাগলুদের গাড়িটা একবার আটকে গেলে ওদের আমি টুনটুনি এইখান থেকে এইবার হাগলুদের। আরে ভাই গাড়িটা একটু ভালো করে আটকালে ওদের টুনটুনি সত্যি আমি খুলে নিতাম, কিন্তু হাগলুদের। এ ভাই ওইখানে আবার লুট করে এক হাগলু বসে। এই নে হাগলু ওই কিলটাও চুরি করে নিত ভাই গাড়ি দিয়ে। এ ভাই কে মারে রে ভাই? কোন দিক থেকে? না ভাই আমাকে মারিস না রে ভাই। ভাই গুলোয়ালটা পড়লো টাইম মতো, না হলে এক্ষুনি আমার টুনটুনি এইখান থেকে ঝরে পড়ে যেত। কিন্তু ভাই হাগলু আমার কিলটা চুরি করে নিতে পারে, কিলটা আমি কনফার্ম করে দিলাম। এন্ড এইদিকে দেখো ভাই হাগলু গুলো। এ ভাই এইখানে উপরে দেখো এল শেপের উপরে হাগলু গুলোয়াল মেরে দাঁড়িয়ে রয়েছে। হাগলু দাঁড়া তুই, এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে। এন্ড ওর টিমমেট উঠবে না উপরে, উঠলি মানে আজকে মরলে হাগলু। এই নে রে, এই নে টিম ওয়াইপ আউট করে দিয়েছি হাগলুদের। এন্ড হাগলুদের টুনটুনের কাছি দিয়ে আমি কেটে নিয়েছি ভাই। কিন্তু তখনই আমি দেখতে পাই রিভাইভাল পয়েন্টে আবার কোন হাগলু রিভাইভ দেয়। হাগলু প্লাজমা কিং এইখানে থাকতে তুই কেন রিভাইভ দিতে আসলি? এবার তোদেরকে আমি মজাটা বোঝাচ্ছি। কিন্তু ভাই একা রয়েছে না দোকান রয়েছে কি জানি, আমি যাই বুকে সাহস পাশাই বল নিয়ে চলে আসলাম। ওরে বাইরে ভাই, না রে হাগলু আমি নেই এইখানে, আমি এইখানে হাগলু। এবার তুই বাইরে আয়। একেই বলে হাগলু ট্রিক্স। ওকে বাইরে টেনে এনে মাইকটা চালালাম। এন্ড হাগলু একা একাই ফিনিশ হয়ে যাবে। কিন্তু এক সেকেন্ড, এইখানে আবার হাগলু গুলো করে কি? হাগলু এই নে হাগলুকে দিয়েছে এইখানে ডাউন করে। এন্ড ভাই ওইদিকে দেখো আর কয় হাগলু রিভাইভ হয়ে নামতেই আছে। এন্ড ভাই তোমরা এখন শুধু কিল গোনো যে কিল কি করে আমি করি আর কটা করি। এন্ড এরে ভাই শুধু হাগলু আর হাগলু। এ আবার রিভাইভ হয়ে নেমেছে। হাগলু দাঁড়া তুই, এই নে। এন্ড ভাই এই গুলোয়ালের মধ্যে আরেক হাগলু রয়েছে, বাট এইটাকে আমি আগে এইখান থেকে ডাউন করে দিই। এন্ড ভাই এখান থেকে কিলগুলো আমার চুরি হয়ে যাবে, কিন্তু ভাই আমাকেও তো জোনে ঢুকতে হবে। এইটাকেও দিয়েছি এখানে ডাউন করে। এন্ড ভাই কিলগুলো আমি এখান থেকে কনফার্ম করে নিই আগে, তারপর দেখছি। আরে হাগলু একটা ঢুকে গেল, আর এইদিকে আরেক হাগলু গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু ওর কাছে লাইসেন্স রয়েছে ভাই। কিন্তু হাগলু ওইদিকে আমার কিলটাও চুরি করে নেবে নাকি? ভাই আমি এখান থেকে এটাকে ফিনিশ দিয়ে নিই, না হলে কিলটা চুরিই করে নিত হাগলু। এন্ড ভাই ভেন্ডিং মেশিনে এখনো হাগলু রয়েছে, কিন্তু ভাই আমাকেও তো জোনে ঢুকতে হবে। আমার নিচে একটা গাড়ি রয়েছে ভাই, কোনো ব্যাপার না। ওই দেখো গাড়ি নিয়ে আর এক হাগলু এসেছে। হাগলু তুই না নেমেছে রে। আরে হাগলু ঢুকে গেল ভেন্ডিং মেশিনের ভিতরে, কিন্তু হাগলু বাইরে আসবি না তোরা। এই দেখো বাইরে কেন আসলি হাগলি তুই? আরে এইদিকে আর এক হাগলু দেখো কিসের উপরে উঠেছে। হাগলু কোন জায়গায় যাস? ওদিকে জোন হাগলু যাইস না। আরে হাগলু সেই মরতেই জমে গেল।
কিন্তু ভাই আমাদেরকে তো এখান থেকে বেরোতে হবে ভাই, আর হাগলু মারার দরকার নেই, আমাদের 25 কিল হয়ে গেছে এইখান থেকে। আর এখন জোনে কি করে ঢুকতে হয় সেইটা দেখো। এইখান থেকে আমরা টেলিপোর্টটা ইউজ করে আগে নিচে নেমে যাই। আচ্ছা ভাই এখানে টেলিপোর্টটা ইউজ করে দিই আগে আমরা, তারপর হবে অন্য কথা। টেলিপোর্ট ইউজ করে একটা মেডিকিট খেয়ে নিই এইখান থেকে, অ্যান্ড এইখান থেকে এসে আমরা সোজা এবার চলে যাব একদম জোনের ভিতরে। এই দেখো সোজা আমরা চলে গেলাম লবিতে। গাইস হ্যাঙ্গারের এই মাঝখানে যদি কোনো সময় ফিউচার সেফ জোন পড়ে আর তুমি যদি এই পাথরে ঢুকতে চাও তাহলে তুমি কি করবে? আরে হাগলুরা তোমরা বিভিন্ন ধরনের হাগলু ট্রিক লাগাবে এইখানে। আমি কোন হাগলু ট্রিক লাগিয়ে ঢুকছি সেইটা তোমরা দেখো। এন্ড ভাই আসলে সত্যি কথা বলতে কি আমি এইখানে হাগলু ট্রিক ট্রাই করব, এন্ড এইখান থেকে ঢুকবে কিনা আমি জানি না। এখানে টেলিপোর্ট লাগিয়ে দিলাম, আর এবার একটা গ্লুওয়াল এইখানে সেট করে আমরা গ্লুওয়াল এবং টেলিপোর্ট বাটন একই সাথে একসাথে এখানে প্রেস করতে হবে। বাট এইখানে কাজ হলো না রে ভাই। ভাই এই ট্রিকটা তো আমাদের কাজেই লাগলো না। কিন্তু গাইস নো টেনশন, এখনো আরেকটা ট্রিক বাকি রয়েছে, আর এর জন্য আমাদের একটা গাড়ি লাগবে। এন্ড ভাই ক্লক টাওয়ারে গাড়ি পেয়ে গেছি আমরা। কিন্তু গাইস একটাই ভয়, গাড়ি নিতে গেলে কোনো হাগলু যদি আমাদেরকে ধরে আমাদের টুনটুনিতে সুতো বেঁধে দেয়। না ভাই আমাদের কাছে লাইসেন্স রয়েছে, মানে মিশা হাগলি ক্যারেক্টার রয়েছে, মানে ওটাই হচ্ছে গাড়ি ক্যারেক্টারের লাইসেন্স ভাই। এন্ড এইখান থেকে আমরা চলে যাব সোজা ওই পাথরের ওইখানে। এন্ড পাথরের এইখানে গিয়ে ভাই আমাদের যে ট্রিকটা কাজে লাগাতে হবে, আমরা এখান থেকে অটো পাইলট সেট করে দিলাম, আর এবার আমাদের নেট কানেকশনটাকে অফ করে দিতে হবে। এন্ড নেট কানেকশন দুইটা অফ করে দিয়েছি। এন্ড এখন আমাদেরকে এইখান থেকে বেরিয়ে সোজা গাড়ি নিয়ে সামনের দিকে যেতে হবে। এন্ড হাগলু গাড়ি বেরোতে চায় না কেন রে? আচ্ছা এইখান থেকে আমরা সোজা চলে যাব একদম ওই বিমা শক্তির জোনের ভিতরে চলে যাব ভাই। এন্ড ভাই 99 হলে তখনই কিন্তু গাড়িটাকে আমাদেরকে নিয়ে সামনের দিকে এগোতে হবে। এন্ড এখান থেকে আমরা সোজা চলে যাব ভাই, অনেক দূরে যেতে হবে নাকি কি জানি ভাই। আরে ভাই সব আবার কি আসে সামনে ভাই কি জানি। এখন আমরা সামনের দিকে যেতেই থাকি। এন্ড গাইস এই ট্রিকটাও কাজ করবে কিনা আমি কিন্তু নিজেও জানি না, তবে এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট হাগলু ট্রিকের। আরে হাগলুর গাড়ি কোন দিকে উঠে যায় ভাই, কোথায় গিয়ে লাগে কি জানি। আচ্ছা আমরা গাড়িটাকে এদিকে সোজা করব, সোজা করে এবার গাড়িটাকে অটো পাইলটে দিয়ে আমরা এখান থেকে আমাদের নেট কানেকশনটা অন করে দেব। এন্ড দুটোই আমরা অন করে দিয়েছি। এন্ড এবার আমরা সোজা চলে যাব সামনের দিকে। এন্ড ভাই আমাদের অটো পাইলটটাকে অফ করতে হবে ভাই, এখান থেকে অটো পাইলটটাকে আমরা অফ করে নিলাম। এন্ড এখান থেকে হালকা হালকা করে আমরা সামনে এটা কি হলো রে ভাই? হাগলু ভিতরে তো গেল না, কিন্তু হাগলু গাড়ির উপরে দাঁড়িয়ে গেছে ভাই। ভাই এবার হাগলুদেরকে গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকটা টুনটুনি খুলে নেব কি করে ভাই, তাই দেখো। ভাই এখান থেকে হাগলু, আরে ভাই এতদিন আমি নিজেকে হেভি ড্রাইভার ভাবতাম, কিন্তু আসলে তো আমি ভালো ড্রাইভার না ভাই। লাইসেন্স থাকলে কি ভাই হাগলুর হাতে গান নেই কেন রে? এই দেখো শুধু ভাই ঠুকে দিই এখানে ওখানে, কিন্তু ভাই হাগলুর হাতে তো কোনো গান দেখতে পাচ্ছি না। আর গান নেই মানে এখানে ফায়ার বাটনও দেখতে পাচ্ছি না। কিন্তু কোনো হাগলু আমার সামনে আসুক একবার, হাগলুর টুনটুনি ভাই এখানে দেখো কংসে যাচ্ছে হাগলু আবার। এই নে হাগলুর টুনটুনি বাষ্ট হয়ে গেছে। ভাই সামনে আর এক হাগলু, হাগলু তুই দাঁড়া। এই নে হাগলু, হাগলু দাঁড়া তুই। আরে ভাই হাগলু আবার টেলিপোর্ট লাগিয়েছে। আরে আর এক হাগলু ধাক্কা খেয়ে উড়ে গেছে ভাই, দাঁড়া তুই হাগলু। এই নে তুই। ভাই আমার কোনো কাজই হলো না, মানে গাড়ির ওপরে উঠে আমি কোনো এনিমিকে মারতেই পারলাম না, হাগলুকে ফিনিশ করে দিয়েছি। এন্ড এইখান থেকে হালকা একটু লুট করে নিই আমি। গাইজ লুট করে নিয়ে আমি আবার এই দিকে চলে আসি ওই একই ট্রিকটা আবার একটু অন্যভাবে ব্যবহার করার জন্যে। কিন্তু তখনই আমি বুঝতে পারি যে এইখানে নেট অফ করে দিয়ে চলে যাওয়া মানে হাগলুরা নিঃশ্বাসে এসে আমার টুনটুনি খুলে পকেটে ভরে দেবে। এই জন্য আমি এইখানে এখন আর ট্রিক কাজে লাগাতে যাচ্ছি না। তবে সামনে কয়েকটা হাগলুকে দেখতে পেয়েছি, ওদেরকে একটু হালকা করে ঠোকা মেরে বোকা বানিয়ে দিয়ে আসি। অ্যান্ড হাগলুগুলো কই, এই দেখো এক হাগলুর গাড়ি আটকে গিয়েছে এইখানে। অ্যান্ড হাগলুকে নেমে ওর টুনটুনিটা আমি খুলে নিই। এই দেখো হাগলু নে তো। আরে একটা ডাউন হয়েছে, আর একটা এখানে নেমে পড়েছে রে ভাই। ওরে ভাই কে রে আমাকে মারলো কোন দিক থেকে? ভাই কোন রকম গাড়িতে উঠে পড়েছি না। এই দেখো হাগলুরা ধাক্কা খেয়ে খেয়ে মরলো আমার হাতে। আর এই হাগলু, আরে হাগলু বেঁচে গেলি আমার হাত থেকে, কিন্তু কতক্ষণ বাঁচবি? আমি ওই দিক থেকে ঘুরে এসে তোদেরকে ঠোকা মেরে বোকা বানিয়ে দেবো। কিন্তু গাইজ এক সেকেন্ড, আমাদের কাছে এসবিডি ওয়াই রয়েছে, আবার সাইলেন্সারও রয়েছে, তাহলে আমরা গাড়ি নিয়ে কেন ঘুরছি ভাই? এই দেখো এইখানে বিশাল আকারের ফাইট হয়, গুলওয়াল ফুলওয়াল লাগিয়ে
গিয়ে এন্ড আমি এইখানে চলে যাই একবার, এইখানে নেমে হাগলুদেরকে আমি বসে বসে মারবো এন্ড এইখানে গুলোর লাগিয়ে বাঁচবি না। আরে ভাই উকং মুকং হয়েছে দেখো, এখানে বিশাল ফাইট হয় আর এর মধ্যে থেকে আমি কিল কটা চুরি করতে পারবো সেই কটাই চুরি করে নেবো। এন্ড এইখানে হাগলুর নামে না কেন, এই দেখো উড়িয়ে দিয়েছে হাগলু। এই নে একটা ডাউন হয়েছে এইখানে এন্ড একটা কিল পাবো না, কেউটা চুরি করে নেবে কেউ ভাই, আমি নিজেও বুঝতে পারি না। আমি হচ্ছে কিল চোর আর আমার কিল যদি কেউ চুরি করে, এই দেখো নিচে আর এক হাগলু এখানে ডাউন হয়ে রয়েছে। এইটা ফিনিশ হয়ে গেল কোনটা রে ভাই? এখানে গাড়িটা আমি ফাটিয়ে দিলাম এন্ড হাগলু এখানে আর নেই নাকি? এ ভাই একটা হাগলু রয়েছে তো ওইখানে, দাঁড়াও ডাউনটাকে ফিনিশ করে নিই এখান থেকে। এন্ড গাইজ এরই সাথে সাথে আমাদের 11টা কিল কমপ্লিট হয়ে গেছে আর মাত্র 5 জন অ্যালাইভ রয়েছে। কিন্তু গাইজ ঠিক তখনই আমি দেখতে পাই এইদিকে এক হাগলুর ব্যাটারি ডাউন। এই না হাগলু, তুই লবিতে গিয়ে এবার মোবাইলটা চার্জ দিয়ে আয় ভালো করে। কিন্তু ভাই এদিকে জোন চলে এসেছে, এখন আমাকে জোনে ঢুকতে হবে। এন্ড ভাই 12টা কিল, তার সঙ্গে সঙ্গে 4 জন অ্যালাইভ রয়েছে। কিন্তু হাগলুরা যে কোন দিকে রয়েছে কি জানি। এন্ড ভাই ওরা একই টিমে 3 জন রয়েছে নাকি আলাদা আলাদা, আমি তো সেটাই বুঝতে পারছি না। এইদিকে একটা হাগলু, ওই দেখো। এন্ড ভাই ও তো একা রয়েছে এটা আমি শিওর, কিন্তু হাগলুকে আমি মারবো কি করে? এই ভাই এসবিডি ওয়াই নিয়ে আমি কি বলি, এইটা হাগলুকে এখানে গুলোওয়ালার ওই পার থেকে একদম মেরে ফেলবো। হাগলু এখানে যত বেরোবি তত মার খাবি আমার কাছে, কিন্তু বাইরেই তো বেরোয় না। আচ্ছা ভাই গুলোওয়ালার ভিতরেও গুলি লাগে না, এটা কি এসবিডি ওয়াই ভাই? আচ্ছা এখানে পুরো ফিনিশ করে দিই হাগলুকে। এন্ড গাইজ আর মাত্র 3 জন অ্যালাইভ রয়েছে, মানে আমাকে বাদ দিলে আমার সামনে আর 2 হাগলু। কিন্তু ওই 2 হাগলু কোন দিকে রয়েছে আর ওরা কি একই টিমের নাকি আলাদা আলাদা, আমি তো সেটাও জানি না ভাই। এ ভাই এখানে এক হাগলুকে আর এক হাগলু মেরে ফেলেছে আর একটাই হাগলু রয়েছে, কিন্তু কোন দিকে সে? এই বুইয়াটা তো আমাকে করতেই হবে। এ ভাই ওইদিকে ঘরের ওইখানে বাইক, তার মানে ওই ঘরেই রয়েছে আমি শিওর একদম। কিন্তু ভাই ওই ঘরে যাব নাকি? জোন তো এখানে চলে এসেছে, এই ঘরের এইখানে রাশ করার কোনো আমার দরকার নেই। আমি আগে থেকে ওইদিকে গিয়ে একটু রেডি হয়ে থাকি, হাগলু ঘর থেকে নামলেই ওর টুনটুনিটা আমি খুলে নেব। কিন্তু গাইজ হাগলু সত্যি ওই ঘরেই রয়েছে তো নাকি এইদিকে রয়েছে? ভাই এই দিক থেকে আমাকে যদি সামনে পিছন থেকে সারপ্রাইজ করে মেরে ফেলে তাহলে আমার আর কিছু করারই থাকবে না। কিন্তু হাগলু কোন দিকে সেটাই তো বুঝতে পারি। ওই রে ভাই বেরিয়েছে হাগলু, ওই ঘরেই ছিল, আমি বললাম না। এন্ড আমাদের টেলিপোর্ট ইউজ করে দিয়েছি। হাগলু তুই কই? এই দেখো, এই না হাগলু। আরে আমি কিন্তু ভাই ইচ্ছে করে এইখানে আসিনি, ভুল করে হাত লেগে গেছে টেলিপোর্টের উপরে। কিন্তু হাগলু এইখানে আমাকে দেখে ফেলেছে। কিন্তু দেখে ফেললে কি হবে? হাগলু তুই বাইরে বেরো। কোন দিকে গেল রে সে? ওই রে ভাই ওই যে বেড়ার পাশে চলে গেছে। এন্ড আমার কাছে গ্রেনেড রয়েছে। হাগলু এবার তোকে ট্রিপল আর ভাই টমেটো মেরে তো টুনটুনি বাস্ট করে দেবো। এই নে একটা। আরে ড্যামেজ, এই কত ড্যামেজ হয়েছে ভাই? কিন্তু হাগলু আমাকে আবার গ্রেনেড মারে। হাগলু দাঁড়া, এই সাইড দিয়ে একটা টমেটো দেবো এন্ড তোর টুনটুনির তলায় মারবো। টমেটোটা এবার টুনটুনি যেন বাস্ট হয়ে যায়। হাগলু এই আরে ভাই 91 ড্যামেজ হয়েছে আর এইটা মেরে দিলাম এইখান থেকে। আরে এটা তো কাজ হবে না, এইটা মারলে এবার হাগলু টুনটুনি বাস্ট হয়ে যাবে। এন্ড হাগলু, আরে ভাই 190, তাও মরে না কেন রে? কিন্তু এবার তো আর বাঁচার কোনো লাইন নেই। হাগলু তোর প্যান্টটা এবার খুলে দে। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 79 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিও হাগলুরা। এন্ড ভাই আজকে তোমরা কমেন্টে যাই বলো আমাকে বলো, কিন্তু আজকে কেউ আমাকে কিলচোর বলো না অন্তত ভাই। আর এর পরেও যদি কেউ কিলচোর বলে তাহলে ভাই তার থেকে বড় হাগলু কিলচোর আর একটাও নেই ভাই। আর এছাড়াও যদি তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোড না দেখে থাকো তাহলে ভাই তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।